পরে রেকর্ডিং দেখছি আর আপনি তো ঘরের কাছের লোক, মিস করলেও সমস্যা নাই, সব তো জানেনি কেমনে কি। এখন মঙ্গলবার থেকে আমাদের, আচ্ছা আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে বলি। এটা হচ্ছে কপিরাইট ব্যাচে পেমেন্ট করে ঢুকছিলেন কিন্তু চ্যানেল খুলেন নাই, কাজ করেন নাই ঈদের সময় বা ঈদের ঝামেলার কারণে, এমন যারা আছেন তারা আমাকে আজকে ইনবক্স করবেন। প্রত্যেকে আজকে মেসেজ দিবেন, কাজ করবেন কি করবেন না এটা একটু জানাবেন আমাকে। যদি কাজ করেন আপনাদের নতুন গ্রুপে নেওয়া হবে, আদারওয়াইজ নেওয়া হবে না। এটা শেষ কপিরাইটের। ইউএস এর আপডেট যারা মিস করছেন রেকর্ড ক্লাস দেখবেন, বা এখানে বলে দিই ইউএস এর আপডেটটা হচ্ছে আমাদের এপিআই রেডি হইতে একটু লেট হবে। তো এখানে মোটামুটি যেহেতু একটা টাইম পাবো, আমরা হচ্ছে কিছু কিছু পোটেনশিয়াল শর্টস, 25টা শর্টস আমরা আপলোড করব, এবং 25টা শর্টস এর মধ্যে এতটাই পোটেনশিয়াল থাকবে যে চ্যানেল মিলিয়ন হিট করার মতো পোটেনশিয়াল থাকবে এবং মনিটাইজ হওয়ার মতো পোটেনশিয়াল থাকবে। আমি গতকাল আপনাদের একটা চ্যানেল দেখাই, গতকালকে মনে হয় আপনাদের একটা শর্টস এর স্ট্রাকচার দিই। যাই হোক, আমার একটা নতুন মানে 2টা শর্টস আপলোড দিছি, জাস্ট দেখাই। হ্যাঁ, এগুলোর কোয়ালিটি তেমন না, কপি পেস্ট হালকা একটু এদিক সেদিক করছি, কিন্তু তারপরেও প্রথম 2টাতেই ভিউজ আসছে, চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই। এখন ভিউজ কত, ভিউজ এগুলা কোনো ভিউজই না। শর্টসে এক সপ্তাহ কন্টিনিউ করলে মোটামুটি ভিউজ আনা কোনো ব্যাপার না, যে কোনো শর্টসে। জাস্ট হচ্ছে কন্টেন্ট টাইপটা একটু দেখেন যে আমাদের কন্টেন্ট টাইপ কেমন হইতে পারে। আমরা ফোকাস রাখবো ম্যাক্সিমাম মিলিটারি বেস 3D ভিডিও। যেগুলা 3D ভিডিও কি বোঝায়, কমপ্লেক্স জিনিসগুলাকে 3D মোশন গ্রাফিক্স দ্বারা ব্রেকডাউন করে। এর সাথে আমাদের যে ইউএসএম লং ভিডিওর যে স্ট্রাকচার ছিল ওইটাও আমরা অ্যাড করবো, একটু কাস্টমাইজ করবো। তো শর্টের স্ট্রাকচার, স্ক্রিপ্টিং, কিভাবে এটাকে এঙ্গেজিং করবো এটা পরে বলবো। শর্টসটা কেন দিব আমরা, যেহেতু এপিআই রেডি নাই, তার আগে আপনাদের জাস্ট ডেমো দেখায় যে শর্টস গুলা কেমন হইতে পারে। It wasn't just a bomb, it was a physics experiment detonated in midair. This is Fat Man, the plutonium implosion device that changed warfare forever. মিলিটারি, জিওপলিটিক্যাল সব এই ধরনের ভিডিও হবে। এগুলো খুব আর্লি হিট করবে এবং এডিটটা ঠিকঠাক করতে পারলে, এটা হচ্ছে আমার এখানে যেটা দেখতেছেন এটা ধরেন এ ক্যাটাগরির এডিট। আপনারা যদি এ প্লাস ক্যাটাগরি এডিট করেন 25টা ভিডিও এনাফ মিলিয়ন হিট করা। বলতে আমি 10 মিলিয়নের কথা বলতেছি। Are among the most complex machinery created by humans. The first working liquid rocket engine was developed by Dr. Robert. মানুষের লং চ্যানেল থেকে জাস্ট শর্টস কপি পেস্ট করছি। এখন তো এটা হচ্ছে আমাদের তো এপিআই রেডি হয় নাই, এপিআই রেডি হইতে সময় লাগবে। চ্যানেলের লং ভিডিওতে অনেকে কি করছেন, স্প্যাম, চ্যানেলগুলো স্প্যামে পড়ে গেছে, অনেকের ভিউজ আসে, অনেকে আসে নাই। আবার যাদেরটা অনেক মোটামুটি ভালো আসছে তারা হচ্ছে শর্টস, সবাই মোট কথা A to Z সবাই শর্টস দিবেন। প্রথম 5টা শর্টস আপলোড করার পরে আমরা বুঝবো আপনার চ্যানেলের পোটেনশিয়াল কেমন, চ্যানেল চেঞ্জ করা লাগবে কিনা। আর যাদেরকে বলছিলাম লোগো ব্যানার চেঞ্জ করতে, চ্যানেল কাস্টমাইজ করতে, অনেকে করছেন, অনেকে আমাকে দেখাইছেন। যারা করেন নাই আমাকে মেসেজ দিবেন। এপিআই রেডি না হওয়া পর্যন্ত আমরা 25টা শর্টস দিব। 25টা শর্টস এর মধ্যে আমরা মিনিমাম 3টা মিলিয়ন হিট করাবো। আমাদের টার্গেট 10 মিলিয়ন। প্রতি 2 দিন পর পর একটা ভিডিও দিব। সে একটা ভিডিওর স্ট্রাকচার থাকবে, ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট ফরম্যাট থাকবে, এঙ্গেজিং এডিট থাকবে, ওইটা আমি দেখাই দিব। 2 দিনে একটা শর্টস মেক করা কোনো ব্যাপার না, যেহেতু ডিফল্ট স্ট্রাকচার। আর কি কি টপিক নিয়ে আলোচনা করবো ওগুলো হচ্ছে ক্লাসে দেখাবো, আপাতত তো ক্লাস না। এটা জাস্ট এই জন্যই করবো, আমাদের চ্যানেলগুলো যেহেতু বসে আছে, তারপর আমাদের কাছে টাইম আছে, এবং মোটামুটি অ্যালাইট মোশনের নিউজ পেপার, ক্যারেক্টার ফ্লো, 2-3টা স্ট্রাকচার ফলো করলে আপনি শর্টস সারা মাস শর্টস মেক করতে পারবেন ওই স্ট্রাকচারে। তো এই জিনিসটা কন্টিনিউ করবো। এটা হচ্ছে ইউএস এর আপডেট, যারা পান নাই তাদের জন্য। কাজের পরের কাজ শুরু করলে পরে আরো পোটেনশিয়ালটা বুঝবেন যে কতটুকু বেনিফিট আপনারা পাচ্ছেন। আর বাকি আমাদের ইউএস এর ক্লাস, এডিটিং ক্লাস যা যা শেখার ওগুলা সব নর্মালি চলবে। জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবো আমরা শর্টসে, জিনিসগুলো অ্যাপ্লাই করবো শর্টসে এপিআই রেডি না হওয়া পর্যন্ত। আর যেহেতু আমাদের 8 মিনিট 10 মিনিটের ভিডিও বানাইতে হইতাছে না, কিন্তু ফরম্যাট একই, স্ট্রাকচার একই, কোয়ালিটি একই, তাহলে আপনার 30 সেকেন্ড 40 সেকেন্ডের শর্টস বানানোর জন্য এক্সট্রা প্যারা নিতে হবে না। যারা সৌদি আছেন, যারা মালয়েশিয়া আছেন, যারা সিঙ্গাপুর আছেন, যারা বাইরে আছেন কাজ করেন, অফিস যাদের আছে তাদের প্যারা নাই এই জিনিসটা। এর মধ্যে দিয়ে আপনার চ্যানেলটা উঠে যাবে, একটা ভালো পর্যায়ে উঠে যাবে। 25টা শর্টস যদি ঠিকঠাক দিতে পারেন আশা করি 50K সাবস্ক্রাইবার ক্রস করবে। কারণ শর্টস এর পোটেনশিয়াল এই যে গ্রুপে আপডেট দেয় যারা বাংলা ভিডিও নিয়ে কাজ করতেছে, ওগুলো দেখতেছেন। শর্টস এর সাবস্ক্রাইবার আনা 1-2 ব্যাপার। একটা শর্টস ভাইরাল হলে 20K 30K সাবস্ক্রাইবার এমনি আসে, মানে মিলিয়ন হিট করলে। বাদ দিলাম ইউএস এর টপিক। আর বাকি আরেকটা বলছিলাম যে কপিরাইটে সবাই আসেন।
কপিরাইটে সবাই আসেন, যারা পেমেন্ট দিয়ে আর কাজ করেন নাই তারা আমাকে আজকে ইনবক্স করবেন। যারা কপিরাইটে আসেন নাই তারাও আসবেন। কেন? এই আমি বলছি যে আমরা রিআপলোডে যাব খুব শীঘ্রই। আমরা চাই কুরবানি ঈদের আগে একটা হইলেও যেন আমরা রিআপলোডের পেমেন্ট উঠাইতে পারি। কোরবানি ঈদের আগে, তার মানে আমাদের কাছে হাতে টাইম আছে 2 মাস। 2 মাসে যদি 20 জনের যদি কাজ করে, 20 জন যদি অন্তত, আমি ধরলাম একটা হ্যাঁ 20টা চ্যানেলও যদি বের করতে পারেন, 20টা রিআপলোডে দিলে যদি 15টাও টিকে, 15টা টিকলে রিআপলোডের আর্নিং আপনাদের আমি দেখাইছি, শাইন ভাই দেখাইছে, কমিউনিটিতে দেখেন $16 $14 করে রেভিনিউ, মানে অন এভারেজ 80,000 1 লাখ 1.5 লাখ টাকা ঢুকে একটা চ্যানেলে। 20টা চ্যানেল যদি আপনারা আমার বের করে দিতে পারেন, আমি আপনাদের 15 লাখ টাকা বের করে দিতে পারবো। বাংলা কথা, সহজ কথা। এখন এই টাকা থেকে ধরেন আমি যদি নিজে কাজ না করি, সাইড বাইরে দিয়ে করাই, তাহলে আরো কয়েকজন আছে এক্সপার্ট, তাহলে 50% ওনাদের দিতে হবে। তো এটা কি করব, 8টা চ্যানেল আমরা হচ্ছে কমিউনিটি এক্সপার্টরে দিব, বাকি কিছু চ্যানেল আমরা নিজেরা হোল্ড করব। জাস্ট হচ্ছে আমরা নিজেরা কাজ করব দেখার জন্য কি ইস্যুস আসে, তাদের আর আমাদের কাজের মধ্যে পার্থক্য কি, প্রসেস আমি জানি, সবকিছু জানি, তারপরে 2-1টা চ্যানেল আমি নিজে কাজ করব জাস্ট প্রসেসটাকে সিকিউর করার জন্য, যদি আরেকটু মডিফাই করতে পারি। আর ওনাদের কাজের হচ্ছে কি টাইম, ওনাদের টাইম হচ্ছে অনেক টাইমের ভ্যালু আছে, তো এত ইফোর্ট দিতে চায় না। বাট আমার ক্ষেত্রে এটা হবে না, ওনাদের কন্টেন্ট আরো কিভাবে আপগ্রেড করে মডিফাই করে আরো সিকিউর করা যায় ওইটার জন্য আমি টাইম দিতে পারবো। এর জন্য বলছি যে কপিরাইটে সবাই আসেন। ফার্স্ট অফ অল, কপিরাইটে অলরেডি যারা ছিলেন গ্রুপ ডিলিট করা হয়েছে। 53 জনের মধ্যে 10 জন 15 জন হয়তো বা কাজ করছে, এর জন্য আমি গ্রুপ ডিলিট করে দিছি। এখন আপনি পর্যাপ্ত পরিমাণে রিজন দেখায় যদি আগে পেমেন্ট করেন, পর্যাপ্ত পরিমাণে রিজন দেখায় তারপরে আবার নতুন করে কপিরাইটে ঢুকতে পারবেন, এবং এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হবে, কারণ একটা মেথড নিতে গেলে আবার আমি বলছি যে আমরা একটা যেটা আমাদের অলরেডি প্রসেস চলতেছে কপিরাইটের, হ্যাঁ যে মেথডটা, এটাও কিন্তু খারাপ না। অর্গানিক ভাবে, মানে ইউটিউবের অর্গানিক ভাবে কাজ করলে যে টাইম লাগবে তার থেকে 10x কম টাইম লাগবে, -10x কম টাইম লাগবে এটাতে আমাদের। এখন ভয়েস ওভার চ্যানেলের পোটেনশিয়াল আছে, ভয়েস ওভার চ্যানেলে রিআপলোড করা আর ওই শর্ট মেথডে চ্যানেল বাইর করা রিআপলোড করা এক না। অমনি আপনি 10টা বাইর করলে হয়তো বা 5টাতে কাজ করতে পারবেন, বাট এমনি যদি আপনি 3টা বাইর করতে পারেন, 3টাতে আপনি রিআপলোড সাকসেসফুলি করতে পারবেন, এবং ফার্স্ট ডে থেকে আপনার মোটামুটি $30 মতো আপনার পার ডে ঢুকবে, যতটুকু আমার এক্সপিরিয়েন্স বলে। এবং আপনাদের লাইভও দেখাইছি আমি যে 3 দিনের মোটামুটি $100 ঢুকছে। আর বাকি আর যেন কি বলতে নিছিলাম ভুলে গেছি। যাই হোক, কপিরাইটের সবাই ইনভাইট করতেছি কপিরাইটে আসার জন্য। যারা একবারে আসেন নাই, কখনো দেখেনি নাই, তারাও আমাকে ইনবক্স করবেন। যারা পেমেন্ট করে কাজ করেন নাই তারাও আমাকে ইনবক্স করবেন। এর বাইরে আপনাদের এই মেথডটাকে আরেকটু মডিফাই করা হবে, লেন্থ বাড়ানো হবে যেন ভিউজটা তাড়াতাড়ি আসে। 1 মাস 1.5 মাস এটা যেন 15 দিনে কমপ্লিট হয়ে যায়, যেটা আমাদের অর্গানিক মেথড, অর্গানিক প্রসেস। এর বাইরে যেটা হচ্ছে শর্ট মেথড থাকবে, ওইটা আমি পরে আপডেট দিব। আগে এটাতে গুছায়া আমি হচ্ছে 3টা করে চ্যানেল হ্যান্ড ওভার করবো। কন্ডিশন কি? কন্ডিশন ছিল এই কোরবানি ঈদের আগে আমরা যদি মঙ্গল বুধবার থেকে কাজ শুরু করি, আপনার প্রথম মনিটাইজ চ্যানেলটা আমাদের রিআপলোডে দেওয়া ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। আপনি যদি আমাদের সাথে কাজ করেন, রিআপলোডে দিতেছেন মানে আপনার, আমার 20টা চ্যানেল টার্গেট, রিআপলোডে দিচ্ছেন মানে আপনি অলরেডি শেয়ারে আসছেন। শেয়ারে আসছেন বলতে কি, 20টা চ্যানেল থেকে ধরেন 5টা রিমুভ হয়ে গেল, 15টা টিকলো। 15টা চ্যানেলের টোটাল পেমেন্ট যা আসবে 50% দিয়ে, যদি এক্সপার্ট দিয়ে করে 50% বাদ, আর যদি এক্সপার্ট দিয়ে না করাই তাহলে পুরোটাই আমরা হোল্ড করতে পারবো। বাট আমি চাচ্ছি আগে সিকিউর ভাবে যাইতে। আপনার 1 লাখ টাকার দরকার নেই, আপনি আগে 50,000 নেন। সেই জায়গা থেকে ধরেন আপনি যে 5টা দিলেন এখান থেকে 3টা রিমুভ হয়ে গেল, আরেকজন যে 5টা দিচ্ছে তার 5টাই টিকে গেছে, সে কি ওই 5টার পেমেন্ট ফুল পাবে না? আপনার যে 3টা রিমুভ হয়ে গেল, এই লসটা আমরা রিকভার করবো কিভাবে? এই 20টা টোটাল আমাদের যে চ্যানেল হোল্ড করবো আমরা, এই টোটাল চ্যানেলগুলোর পেমেন্ট সবাই সমান ভাবে ভাগ করে নিবে। আপনিও নিবেন, আমিও নিব, আমি যতটুকু নিবো আপনি ততটুকু নিবেন, টিমমেটদের মধ্যে এইভাবে কাউন্ট করা হবে। তো সেক্ষেত্রে কি হবে, সবাই সমান ইফোর্ট দিবে, সবাই সমান টাইম দিবে, সবার সমান অধিকার থাকবে, এবং পেমেন্টও আপনারা সমান পাবেন। ম্যান্ডেটরি কি 2 ঘন্টা টাইম, হয়তো একদিন গ্যাপে গ্যাপে কাজ করব, 2 ঘন্টা টাইম আপনাকে দিতে হবে, মাস্ট বি। কন্ডিশন, পেমেন্ট শেয়ারের যেই সমানভাবে যে বন্ডিং করতেছি, হ্যাঁ মানে করতেছি, বন্টন করতেছি, এটা আপনাকে মানতে হবে। এখন আপনার 10টা টিকুক বা 15টা টিকুক, একটা করে চ্যানেল আপনাকে পার মান্থ মনিটাইজড হওয়ার পরে 1 মাস হোক 1.5 মাস, 1 মাসের মধ্যে করা যাবে, কারণ নতুন মেথড ঢুকাবো। তারপরও ধরে নিতেছি 1.5 মাস, প্রত্যেক 1.5 মাস পর পর একটা করে চ্যানেল আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। আপনি চ্যানেল যদি বের না করতে পারেন তার মানে আপনি কাজে ফাঁকি দিতেছেন। বাকিরা যদি বের করতে পারে তারা আপনার বের করতে হবে। যদি না পারেন তার মানে হয়তো যদি ইস্যু থাকে সেটা তো আমি দেখবো। যদি আপনার কাজের জন্য না হয় তাহলে আপনি টিম থেকে আউট। যেই টাকা দিছেন সেই টাকা কিছুই না, কপিরাইট মেথড আপনাকে কেউ
20,000 15,000 টাকা নিচে কেউ আপনাকে কপিরাইট মেথড দিবে না। রিক্স মেথডটাই এই এই অ্যামাউন্টের নিচে দিবে না। আর যেগুলা লেটেস্ট আপডেট হয় ওগুলা তো বাদই দিলাম। ওগুলা টাকা পয়সা কেমন ওগুলা হিসাব বাদই দিলাম। আর চাইলেও কারোর কাছ থেকে নিতে পারবেন না, এগুলো কেউ দেয় না। তো ওগুলো হচ্ছে পরে বলি। যদি টিমমেটদের সাথে একসাথে কাজ করেন তাহলে কি হইতেছে, আপনার কন্ডিশন মানতে হবে, টাইমটা দিতে হবে, সবার সমান সমান টাইমটা দিতে হবে। আপনি যদি না দিতে চান, আলাদা কাজ করতে চান, করেন, যেটুকু পাইছেন ওইটুকুই আপনার জন্য শেষ আপডেট, এরপর আর কোনো আপডেট পাবেন না। এগুলো আশা করি ক্লিয়ার। তো আজকে মঙ্গলবার হচ্ছে লাস্ট ডেট দিছি আপনাদের। কিসের লাস্ট ডেট দিছি? ইউএস এর নিউজ পেপার অ্যানিমেশন ক্যারেক্টার ফ্লো, যেটা আমরা শর্টস ইউজ করব, ওইটা ইউএস এর যে বেসিক স্ট্রাকচার গুলো ছিল ওগুলো শেষ করার জন্য মঙ্গলবার পর্যন্ত টাইম দিছি। এখন কেন ইজি হবে? কারণ এখন 30 সেকেন্ড 40 সেকেন্ডে ভিডিও মেক করবেন, 2 দিন টাইম পাবেন একটা শর্টস মেক করার জন্য। আমার চ্যানেলটা আবার আপনাদের একটু দেখাই, একটা জিনিস দেখানোর জন্য দেখাই। কই গেল স্ক্রিন শেয়ার? কই, এখান থেকে ধরেন 2 দিন কেন বলতেছে, হ্যাঁ, একটা নতুন চ্যানেল খুলে, তাও আবার ইউএসএ চ্যানেল খুলে, প্রথম দিন থেকে ইউএসএ ভিউজ আনা ইটস নট মানে ইজি। এটা কোনো ইজি থিং না যে আপনি চাইলেই করতে পারবেন। এবং চ্যানেল সেটআপ যদি ঠিকঠাক না হয় হবে না। তো আমরা ফার্স্ট ভিডিওতে যাই, দেখেন অডিয়েন্সটা দেখায়, হ্যাঁ, আপনাদের অ্যালগরিদমটা বুঝায় যে actually কিভাবে কাজ করে। কি আছে 9% ইন্ডিয়া, 9.6% আছে ইউনাইটেড স্টেট। মানে অলরেডি আমার অ্যালগরিদম ধরা হয়েছে। এবং প্রথম ভিডিওতে ভিউ আসছে, দ্বিতীয় ভিডিওতে ভিউ আসছে। কেন? কারণ যদি আত পাগলার মতো ভিডিও দেন, যারা ওই যে 5টা 6টা ভিউ দেখে মনে করেন যে রিয়েল টাইম ভিউ আছে, আরো ধুমায় 5টা মারলেন, ওইরকম করা যাবে না। 2 দিন পর পর একটা করে শর্টস দিবেন, একটা শর্টস দিবেন, একটাই ভিউ আসবে, কোনো মিস হবে না, যদি আপনার চ্যানেল সেটআপ এবং আইপি প্রবলেম না থাকে। তো চ্যানেল তো অনেকের সেটআপ করা আছে। আমি বলছি 5টা ভিডিও আপলোড দেওয়ার পরে আমি বুঝবো যে মোটামুটি কতটুকু পটেনশিয়াল আছে, কি আছে শর্টস এর ক্ষেত্রে। তো আইদার আপনি যদি মনিটাইজ করতে না পারেন 25টা শর্টস দিয়ে, আপনি ভালো পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তার মানে আপনি তখন যখন লং ভিডিও দিবেন, লং ভিডিও দেওয়ার সময় আপনার ইমপ্রেশন আসবে ভালো, ভিউটা আনা ইজি হয়ে যাবে। এবং যখন লং ভিডিও দিব, যাদের চ্যানেল মনিটাইজ হবে না তারা লং ভিডিও কন্টিনিউ করবে ওয়াচ টাইম দিয়ে, এবং তখন কোনো শর্টস আপলোড করা হবে না। আর যাদেরটা শর্টস দিয়ে কাজ হয়ে যাবে, অল্প কিছু বাকি থাকবে, তারা শর্টস দিয়ে করে ফেলবে। মনিটাইজের পর আপনি লং ভিডিও দেন বেটার আর্নিং এর জন্য। এটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে। তো সেক্টর 2টা টাইম 2 ঘন্টা, একদিন পর পর দেন, প্রতিদিন দেন, আপনার ব্যাপার, এটা আমি গুছাই দিব। বাট সেক্টর 2টা কপিরাইট এবং ইউএসএটা আমাদের সাস্টেন, যেটা হচ্ছে নিজের পার্সোনাল অ্যাসেট, এবং কপিরাইটটা আমাদের রিআপলোডের জন্য। মেইন ফোকাসটাই আমাদের রিআপলোড, আমাদের মেইন ফোকাসটাই রিআপলোড। এর বাইরে আপনি এক্সট্রা চ্যানেল যা বের করবেন, সেল করে দেন, করে দেন, এটা আপনার ব্যাপার। বাট এই জায়গাটায়, রিআপলোডের জায়গাটায় আমাদের ম্যান পাওয়ার কাজে লাগাতে হবে। কারণ চ্যানেল যদি কিনে দেন, সাপোজ আপনি কখনো না কখনো রিআপলোডে যাবেন, একটা চ্যানেলের দাম 30,000 40,000 টাকা, অর্গানিক 25,000 টাকা, কিনে আপনি কখনো পোষাইতে পারবেন না। ইভেন কিনে যদি পোষানো যেত, তাহলে ওই যে সাইব ভাই ওনারাও সবসময় কিনেই দিত, মানুষের চ্যানেল নিত না, এত লাখ লাখ টাকা 50% শেয়ার করতো না। তো এই হচ্ছে কথা, ম্যান পাওয়ার কাজে লাগাবো, রিআপলোডটা সিকিউর করবো, মানে ওইদিকে আগে চ্যানেল দিয়া তারপর আমরা যা করার করবো, এটা সবাই। এটাই ছিল গতকালকে ক্লাস, আজকেরও ক্লাস, এবং মঙ্গলবার পর্যন্ত আপনাদের টাইম আছে এই জিনিসগুলা ক্লিয়ার করার জন্য, রেডি হওয়ার জন্য। মঙ্গলবার বুধবার আমি অফিসে ব্যাক করব, বুধবার রাত থেকে আমরা কাজ শুরু করব, বুধবার রাতে আপনাদের শর্টসে ওটা ক্লিয়ার করে দিব। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করেন। সবুজ ভাই, হুম। ইউএস এর কন্টেন্টের যেটা ছিল ওটা কি থেকে সরে গেছেন তাহলে? না 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 না, ওই যে ফয়সাল ভাই, এপিআই রেডি না করা পর্যন্ত আমরা শর্টস দিয়া জাস্ট চ্যানেলটা বুস্ট আপ করব। আচ্ছা, ইউএসএ ডকুমেন্টারি, হ্যাঁ ডকুমেন্টারি, জিওপলিটিক্যাল শর্টস, যে মাসুদ ভাই আপনি দেখাইছিলেন না, ওই যে 3D ম্যাপ অ্যানিমেশনের যে শর্টস গুলা মিলিয়ন হিট করে, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই কনসেপ্টের শর্টস দিয়া জাস্ট চ্যানেলটা বুস্ট আপ। মোটামুটি ধরেন 10কে যদি সাবস্ক্রাইবার ক্রস করতে পারি না, তাহলে আমাদের যদি নরমাল ইউএসএ ভিডিও দিই, লং ভিডিও দিই, তারপর আমাদের ভিউজ আই সাজাবে। তো এই টাইমটাকে জাস্ট কাজে লাগাবো। 1000 সাবস্ক্রাইবার হইলেই ভাই যথেষ্ট, এনাফ। হ্যাঁ হ্যাঁ, এটাই টার্গেট। তো এটা আমার মনে হয় যে বেটার হয়, লং নিয়ে বসে থাকার চেয়ে, এডিট করতে পারতেছি না, এপিআই রেডি হচ্ছে না, ওইটার চেয়ে বসে থাকার চেয়ে যদি শর্টসে কাজ করি, এডিটটাও খুব আর্লি হইতেছে, 2 দিনে একটা শর্টস কোনো ব্যাপার না, একদম মাখন লেভেলের এডিট করা যাবে 2 দিন টাইম দিলে, 40 সেকেন্ডের একটা শর্টসে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জিজ্ঞেস করার ছিল, এই ইউএস এর যে কপিরাইটের যে কন্টেন্টের বিষয়গুলো, এগুলো কি শিখাইছেন এই পর্যন্ত? আমি আসলে কিছুদিন ছিলাম না, আমার মাথা ব্যথা তো অসুখের জন্য আর কি।
দেখলাম মিটিং এ, সেজন্য আর কি জয়েন করলাম আর কি বিষয়টা জানার ইউএসএ জন্য। কপিরাইটের দেই নাই, আমি দিলে দিতে পারি, আমি তো দেখছি আমার রিআপলোডে কি চলতেছে না চলতেছে, সাইড বাই কোন সবই তো আমার কাছে আছে এখন, কিন্তু এই চাচ্ছি না এখন, ইউএসএ কপিরাইট দিতে চাচ্ছি না, কারণ এই এটা যেটা আমাদের চ্যানেল বের করার যে প্রসেস, এই প্রসেসের মাঝখানে আমি ইউএসএ কপি এখন দেখি একটা মেথড নিতে গেলে মোটামুটি অনেক টাকা কস্ট পড়ে, এখন আমি দেখি যে কোনটা দেয় আমাকে, ইউএসএ দেয় না বাংলা দেয়, এটা নেওয়ার পরে আমি আপডেট দিতে পারবো কাজ শুরু করার পরে। আচ্ছা তো এটা সবুজ আমি ভাই, ক্লিয়ার করবো। এই যে মুভির যে কপিরাইটের বিষয়গুলো বুঝছেন, আমি অনেকের দেখছি যে পুষ্পা মুভি আমি যেখান থেকে আগে সোর্স করে মানে ডাউনলোড করে নামাই নিছিলাম এবং আমার চ্যানেলে আপলোড করছি, এখনো পর্যন্ত মনে করেন কোনো কপিরাইট ক্লেম কিংবা ব্লক আসে নাই। তারপর মহেশ বাবুর একটা সিনেমা গেছে গত বছর, ওইটারও একই অবস্থা। এটা কিভাবে এডিট করে ভাই? এগুলো একটু শিখালে ভালো হতো ভাই। মুভি কারণ মেথড চালাইছি, আমি বলি ভাই, মুভি মেথড চালাইছি, নাটক চালাইছি, জি বাংলা চালাইছি, সবই চালাইছি। আর ঝামেলা হচ্ছে কি, একটা মুভি যে ফার্স্ট পার্সন মেথডটা চালাইতেছে, এই যে মেথডটা এর জন্যই কেউ পাবলিক করে না, যে আপনি 1 লাখ টাকা দিলে মেথড কেউ দিতে চায় না কেন, আমি বলি নিশাদ ভাইরা ওনারা বা আমরা যখন কাজ করছি মাসে 30টা 40টা চ্যানেল বের করতে পারছি। কিন্তু যত বেশি মানুষকে শেখানো হয়েছে, ধরেন এই গ্রুপে কোন একজনকে শেখাই দিচ্ছে, উনি গিয়ে আরো 10 জনকে 500 টাকার বিনিময়ে সেল করে দিল। আমি যেই টাকা আপনাদের থেকে নেই ভাই, আমি যেই টাকা আপনাদের থেকে নেই, এটা খয়রাতি টাকা হিসাবে ধরতে গেলে, মেথডের টাকা হচ্ছে খয়রাতি টাকা। এই টাকায় পুরো কমিউনিটি তন্ন তন্ন খুঁজা ফেললো, হারিকেন দিয়া খুঁজলো, আপনার কেউ মেথড দেওয়া তো পরের কথা, আপনার লগে কথাই কইব না। কিন্তু এমন মনে করেন কয়েকজন আছে যে হচ্ছে নিয়া অল্প টাকার জন্য মনে করেন যে এই নে হুইনে, আর যারে তারে সমানে সেল করে। হয় কি মেথডটা ধরে না, পুষ্পা মুভি কপিরাইট নিয়ে আমরা কাজ করছি, মুভি নিয়ে, নাটক নিয়ে, জি বাংলা নিয়ে খুব শান্তিতে কাজ করা গেছে। বাট একটা মুভি যখন মাল্টিপল টাইম আপলোড হয়, ইউটিউব যখন এটা স্প্যাম কন্টেন্টের তালিকায় ফেলে, তখন আপনি যদি 5%, 6%, 10% হয়ে থাকেন, তখন আপনি শান্তিতে কাজ করতে পারবেন না। সেম মেথডই আপনার জন্য কাজ করবে না, আমার জন্য কাজ করবে। এখন মুভি মেথডের যে ব্যাপারটা সিকিউর ভাবে একটা কমিউনিটিতে একটা সিস্টেমে চলতেছে, এটা কি জানেন, যারা এমসিএন এ যুক্ত আছে না, লাইসেন্স করে নেয়, লাইসেন্স করে রেভিনিউ শেয়ার করে নেয়, একমাত্র তারা শান্তিতে কাজ করতেছে, চ্যানেলে কোনো ইস্যু হয় না, রেভিনিউ ঢুকে রেভিনিউ শেয়ার হয়ে যায়। কন্টেন্ট রেস্ট্রিকশন করে দেয় আর কি, মানে ইন্ডিয়া মানে এর জন্য আর কি। আচ্ছা ভাই, তাহলে এখনকে তাহলে মুভিটা তাহলে বিষয়টা তাহলে মাথা থেকে ফেলাই দিতে হবে পুরো। মুভি বাদ, আমি বলি মুভি বাদ, কপিরাইটের যেটা আছে, কপিরাইটের যত মেথড আছে, কমিউনিটিতে যত সিকিউর মেথড আছে, যত মেথড লাগে, আমি প্রত্যেকটা মেথডই নিয়ে আসবো আমাদের এখানে, যেন আমরা চ্যানেল বের করতে পারি। আমার মেইন গোল একটাই ভাই, চ্যানেল বের করা। যা অ্যাসেট লাগে যা বলেন আমি সবাই না দিব, কিন্তু ভাই কষ্ট করে চ্যানেল বের করে দেন আমারে, প্রত্যেক মাসে 20টা করে চ্যানেল বের করে দেন। তাইলে মনে করেন যে ওই আমাদের ওই সাইড বাইয়ের যে কমিউনিটি, এমন কমিউনিটি আমাদেরও হবে। এবং শুরু থেকে আমি বলছি যে ভাই, যে মানুষের যখন ইউটিউবে ব্যাংকে ডলার ঢুকতেছে, পেমেন্ট ঢুকতেছে দেখলে আমার কাছে আফসোস লাগে যে আপনাদের এখনো ওইভাবে গুছায় নিতে পারিনি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জিজ্ঞাসা করতাম, ওই যে কয়েকদিন আগে সম্ভবত দেখলাম আপনার ওই যে আমাদের গ্রুপে এক ভাই আছে, ওই যে ওনার নামটা হলো রাজীব ভাই, স্ক্রিনশট দিছে ডলারের। এটা কি বাংলা চ্যানেল নাকি ওনার এটা ইংলিশ চ্যানেল? ইউএসএ শর্টস চ্যানেল, এবং এটা একটু অন্য ক্যাটাগরির, বাট কনসেপ্টটা আমি জানি, তো ওইদিকেও এখন ফোকাস দেওয়ার দরকার নেই। আপাতত যেটা বলতেছি, এটাতে এই যে আমাদের ইউএসএ শর্টস, জিওপলিটিক্যাল ম্যাপিং হ্যান্ড এগুলা থেকে যান, এবং বললাম তো যে স্ক্রিপ্ট ভিডিও যথেষ্ট এঙ্গেজিং হবে, এবং পটেনশিয়াল মিলিয়ন হিট করার মতো যেন পটেনশিয়াল থাকবে, ওইভাবেই কাজ শেখাবো আপনাদের। আমি আগে অফিসে ব্যাক করি। ও আচ্ছা, শর্টস আপলোড করতেছে। ভাই আমি একটা কথা বলতে চাই, ইউএসএ রিলেটেড চ্যানেল কি খোলা দেখানো হচ্ছে কিনা? আমি তো ভাই মাত্র মানে অল্প কদিন হচ্ছে জয়েন হয়েছি, তো এই কারণে আর কি। ভাই ভিডিও থাকলে গ্রুপে দিয়েন, ভালো হবে আমাদের জন্য। ভাই টেলিগ্রাম চ্যানেলে এগুলো আপলোড করে রাখছি, তো ওগুলো আগে শেষ করেন, তারপরে ভাই আগান ভাই, মুভ করেন। হ্যাঁ হ্যাঁ, চ্যানেল খোলা বলতে কি, ওই একদম যে জিমেল থেকে গিয়ে চ্যানেল খোলা ওইভাবে ভিডিও দেওয়া নাই, বাট সেটা প্রসেস দেওয়া আছে। ইউএসএ চ্যানেল বলতে কোনো শব্দ হয় না। ইউটিউব চ্যানেল আপনার কন্টেন্ট ডিসাইড করবে, সেটা ইউএসএ চ্যানেল হবে না বাংলাদেশি চ্যানেল হবে। আপনার সেটআপ ডিসাইড করবে, সেটা ইউএসএ চ্যানেল হবে না বাংলা চ্যানেল হবে। তো সেই সেটআপ প্রসেসটা ইউটিউবের ফার্স্ট 2টা ক্লাসের মধ্যে দেওয়া আছে, একটু দেখে নিন। ভাই সবুজ ভাই, আমরা তো হচ্ছে আপনার 6 ব্যাচের, আমরা তো আপনার কপিরাইটে এর আগে কোনোদিন যাইনি। জান নাই, আসেন, কারণ আমার ম্যান পাওয়ার লাগবে। আর আমি আপনার কাছ থেকে এমন না যে 1 লাখ টাকা 2 লাখ টাকা নিতে আসি যে আপনার আসতে ভয় পাইতে হবে, ওইরকম কোনো কিছু না। যতটা ইজি করা দরকার আমি ইজি করতেছি। আচ্ছা সবুজ ভাই, আমার একটা ভিডিও আপলোড করছি কিছুদিন আগে, 4টা ভিউ আসছে, ইমপ্রেশন হলো 9, বুঝছেন, 9। এটা কি ঠিকঠাক আছে কি নাকি? এই কি লং ভিডিও?
হ্যাঁ হ্যাঁ 4 মিনিট 11 সেকেন্ডের। না, তাইলে মনে হয় যে স্প্যাম স্প্যাম চ্যানেল ঢুকছে। ইমপ্রেশন মিনিমাম 400 ডিউরেশন 1 300 আসার মিনিট কথা। 9 সেকেন্ড ভাই। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আপনার মোটামুটি 2-3টা ভিডিও আপলোড না করলে বোঝা যায় না। ও আচ্ছা ঠিক আছে। আমি রিআপলোড জিনিসটা কি? আমার এই ফোনে লগইন আছে নাই। আচ্ছা, রিআপলোড জিনিসটা হচ্ছে একটা চ্যানেল বাংলা মনিটাইজ হোক, ইংলিশ কন্টেন্ট দিয়ে মনিটাইজ হোক। রিআপলোড হচ্ছে ইউএস এর কিছু টিভি শোজ, কোরিয়ান কিছু টিভি শোজ, কোরিয়ান কিছু কন্টেন্ট, কোরিয়ান কিছু মুভি, কোরিয়ান কিছু কন্টেন্ট আছে যেগুলার আরপিএম $14 থেকে $16 থাকে। মানে পার 1000 ভিউতে যেখানে বাংলাদেশে আপনি 10 টাকা পাবেন, সে জায়গায় পার 1000 ভিউতে ওই কন্টেন্টের এগেনস্টে আপনি মোটামুটি 1600-2000 টাকা পাবেন জাস্ট 1000 ভিউতে। এবং বাংলা মনিটাইজ চ্যানেল এবং এই ইংলিশ কন্টেন্ট দিয়ে মনিটাইজ হোক। রিআপলোডটা হচ্ছে এমন কন্টেন্ট, এমন ইংলিশ কন্টেন্ট চ্যানেল আপলোড করা যেটা 2-3 হাজার 4 হাজার ভিউ আসার পরে ডলারটা ঢোকার আগ দিয়ে আমরা ভিডিওটা প্রাইভেট করে চ্যানেল থেকে ডিলিট করে দেই। ডলারটা ঢুকে গেছে মানে আমার ভিডিও এখন প্রাইভেট করে ডিলিট করে দিব যেন আমাদের রিউজ না আসে। এইভাবে পরের দিন আমরা আবার আপলোড দিব, আবার ডলারটা ঢুকলে আবার আমরা প্রাইভেট করে ডিলিট করে দিব। এভাবে সারা মাস কাজ করলে মোটামুটি এক একটা চ্যানেল 1 থেকে 1.5 লাখ টাকা করা যায়, রেভিনিউ জেনারেট করা যায়। এর জন্য বলতেছি। এবং ঝামেলা কি? ঝামেলা হচ্ছে ধরেন যদি আইপি সামহাউ রিইউজড আসে বা টুকটাক ঝামেলা হয়, চ্যানেল হয়তো বা রিমুভ হইতে পারে। এটা একটা রেশিও আছে। রেশিও কি? 10টা চ্যানেল নিয়ে কাজ করলে 7টা অন্তত টিকবে, 6টা-7টা টিকবে। এবং 6টা যদি টিকে, 6টাতে মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা রেভিনিউ ঢুকবে ব্যাংকে। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যত বেশি কোয়ান্টিটি আপনি আমাকে দিতে পারবেন, আমি তত বেশি রেভিনিউ বের করতে পারবো এবং এটা সবার মাঝে সমানভাবে বন্টন করে দিব। এই সুযোগ আপনাকে কমিউনিটিতে কেউই দিবে না যে ভাই আপনি চ্যানেল দিচ্ছেন, রিমুভ হয়ে গেছে, তারপর আপনি টাকা পাবেন। কেউই দিবেন আপনাকে এই সুযোগ। এটা আমি তখনই পারবো যখন আপনারা সবাই মিলে আমাকে চ্যানেল বের করে দিতে পারবেন। সবুজ আশা ভাই, করি এটুকু ক্লিয়ার। হ্যাঁ, আমার তো মনে করেন একটা চ্যানেল আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কিন্তু ওইটার মধ্যে মনে করেন সাবস্ক্রাইবার 399 জন। এখন ওই চ্যানেলটা মানে কোন কন্টেন্ট দিয়ে কিভাবে একটু ইনক্রিজ করা যায় একটু কিছু কোন বললে। দেশের কোন দেশের? এটা মানে আর কি বাংলা চ্যানেল আর কি। কত আছে? 4000 কি লং ভিডিও, লং চ্যানেল না শর্টস? লং ভিডিও থেকেই আর কি 4000 মানে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে আর কি। মনিটাইজ তাইলে সাবস্ক্রাইবার কত? সাবস্ক্রাইবার হলো আপনার 399টা। যদি সাবস্ক্রাইবার কিনে সম্ভবত আশা করা যায় যে মনিটাইজেশন করা যেতে পারে। তাহলে চালান ওই যে জিহাদ ওইটি যে ধরনের শর্টস চালানো, এমন 1 সপ্তাহ 2 সপ্তাহ শর্টস চালান, সাবস্ক্রাইবার হয়ে যাবে। এই যে চাইনিজ টিকটক আছে না, চাইনিজ টিকটক থেকে নামাবেন। চাইনিজ টিকটক থেকে নামায়া কোনগুলা ওই যে কোরিয়ান সিরিজের মতো আছে না কিছু, কোরিয়ান এই দৌড়াদৌড়ি করতেছে, জম্বি আইতাছে, এটা হইতাছে ওইটা হইতাছে, স্টোরির মতো যেগুলা, আমি আপনার কিছু ডেমো দেখাবো, ওগুলা হচ্ছে ইউজ করবেন। আচ্ছা ওগুলা ইউজ ভাই, করে মানে ভয়ঙ্কর মানে আপনার কি ভালো পরিচিত আছে যে নেওয়া যাবে আর কি আপনার মানে সাবস্ক্রাইবার নিয়ে আর কি কিনা আর কি টেস্ট করে দেখতে চাইতেছিলাম। অ্যাপ্লাই করবেন। হ্যাঁ সাবস্ক্রাইবার জানি কে সেল দেয়, এত নিয়ে নেন, এই এসএমএম প্যানেল তে নেন, এই সাবস্ক্রাইবার কাউন্ট করবে, সমস্যা নাই, মনিটাইজড হবে। এসএমএম প্যানেল থেকে নেন। ও ভাই, হুম, ঠিক কথা বলতেছে, কারো সাউন্ড আসে না ভাই। কে জানি ফোনে কথা বলতেছে ভাই। মাসুদ ভাই বুঝছেন, আমার কাছে নাই, আগে ছিল, কে জানি দিত। এখন ওই এসএমএম প্যানেল থেকে নিতে পারেন, 1000 কত জানি নেয়। এসএমএম প্যানেল ট্রাস্টেড আছে অনেকগুলা, অনেক সাইট আছে। না এসএমএম প্যানেল তো বুঝছেন। একবার ধরা খাইছি তো ভাই, এর জন্য ভাই আর মনে আর দেখে মাসুদ ভাই আমি বলি শুনুন, এত প্যারা নেওয়ার দরকার নাই। আপনি এক কাজ করেন, জিহাদের কাছ থেকে ভাই 20টা ইসলামিক কন্টেন্ট, আপনি ইসলামিক শর্টস দেন, আশা করি অল্প কদিন আয় পড়বে। একটু থামেন সবুজ ভাই, একটা কথা বলে। সবুজ ভাই একটু কমপ্লিট করেন। আপনি আগে হয়তো আইদার যেই ভিডিওর কথা আমি বলছি ভাই, যদি 10টা আপলোড করতে পারেন, সাবস্ক্রাইবার 5-10 হাজার কোনো ব্যাপার না। কার কোরিয়ান জিহাদ- যেগুলো বললাম, চাইনিজ যেগুলো বললাম, ভয়েস ওভার, চাইনিজ টিকটক নামাবেন, ওইখানে পাওয়া যায়। আর তাও যদি না চান, হ্যাঁ, হুম। যে টাকাটা আপনি 1000 সাবস্ক্রাইবার কেনার জন্য ইউজ করবেন, ওই টাকার শর্টস আপনি জিহাদের কাছ থেকে কিনা নেন। জিহাদের 5টা ভিডিও দিলেন, 3টা হিট করবোই মিনিমাম। জিহাদের কাছ থেকে 1000 টাকার শর্টস কিনা নেন। হ্যাঁ, ওর সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট একটু মানে মিটিং শেষে যদি একটু কষ্ট করে যদি দিতেন আর বলে দিতেন তাহলে একটু ভালো হতো বিষয়টা। হয়তো ভাই লেওরা ওর লগে আমার পার্সোনাল কোনো কানেকশন নাই, আপনি ভাই, ডিরেক্ট আপনি- রেসপন্স করবেন।
না ভাই আমনের একদম leader subscriber, আছে এটা ভাই, কেন যাবে? একদিন পোলা আসছিল মিটিং এ সেজন্য বললাম ভাই। ওর লগে ভাই আমি জীবনেও কথা কইনি আজ পর্যন্ত এত বছর। না কসম। প্রথম দিক দিয়ে আসছিল হ্যালো হাই meeting ভাই, হ্যালো হাই ভাই আমি করিনি ওর লগে কোনোদিন। এর জন্য ভাই বললাম আপনি যদি একটু কানেক্ট করে দেন তাহলে ভালো হয় ভাই। এটা কালকে ওর আমি মেসেজ দিমুনি দিয়া ওই ভাই ডিলে করবো অনেক ওর যে অর্ডার এখন। ওর চ্যানেল থেকে দেখ ব্যবহার করার অনুমতি হয়তো আপলোড করে বাল্ক হিসেবে তো আপলোড করে রাখি অনেক সময়, ওই যে পাবলিশ না করলে হয়েছে বা আমার ঝামেলা না করলে হয়েছে, যাতে আমার ওই সাবস্ক্রাইবারটা আচ্ছা কমপ্লিট হয়ে গেলে। আমি মেসেজ দিমুনি। আর এর মধ্যে গ্রুপে যদি কেউ থাকেন যে অলরেডি শর্টস কিনছেন, রানিং কানেকশন আছে, তাহলে সেই একটু মেসেজ দিয়ে। হ্যাঁ ভাই তাও ভাই short না, organic ভাবে ভাই সাবস্ক্রাইবার দেওয়া যাবে, organic, একদম real। দিতে পারবেন। সাবস্ক্রাইবার তো অনেক মেথড আছে। সাবস্ক্রাইবার দিলে কিছু ভিউ আসা বললো, মানে এটা দিলে একটু ভালো আর কি, কারণ মনিটাইজেশন অ্যাপ্লাই করবো তো, তাহলে আমার দুইটা চ্যানেল একবারে সবুজ ভাইয়ের কাছে একটা নিচে ওটা মনিটাইজ হইলো, আর নতুন চ্যানেলটা মানে যে দুইটা আমার মনিটাইজ হয়ে যাওয়ার গেল। মাসুদ ভাই আমার কাছে একটা ভিডিও আছে, কিসের ভিডিও ভাই? মাসুদ ভাই আমার একটু ইনবক্স করিয়েন, আমি আপনার সাবস্ক্রাইবার দিব মনে ভাই আজকে একটা চাইলে রিয়েল সাবস্ক্রাইবার ভাই। ঠিক আছে। কালকে হইলোই। সবুজ ভাই সমাধান হয়ে গেছে, আপনারা কথা বলেন। বলেন বলেন। জি ভাই, বলছি যে আমাদের ইউএসএ চ্যানেলের লং ভিডিও যেমন আমরা এতদিন কাজ শিখে আসছি, কাজটা আমাদের জন্য অনেকটা ইজি হয়েছে। এরকম শর্টের জন্য কি আমাদের কিছু ক্লাস দিবেন নাকি, যাতে আমাদের কাজটা ইজি হয় ভিডিও বানাতে, তাহলে আমরা একটু প্রফেশনাল ভাবে বানাইতে পারতাম। শর্টসে আমি দুইটা ক্লাস নিই। শর্টসে দুইটা ক্লাস নিলে মাথার এর মধ্যে আর দুইটা মধ্যে বাইরে হয়ে যাবে, এত মানে প্যারা নাই, একদম ইজি, খুবই ইজি। জাস্ট খালি কি ধরনের শর্টস আপলোড করবেন এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এটাও আমি গুছাই দিব, আর আমি তো আছি, সমস্যা নাই, কন্টেন্ট আমি সিলেক্ট করে দিব না। সবুজ ভাই এই যে এই ভিডিও আচ্ছা, দিয়ে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে, এই যে এটা কো আমার তো কিছু শো করে না। আমি স্ক্রিন শেয়ার দিছি ভাই, এই যে ভিডিওটা দিয়ে। এই ট্রিম চালাইছেন নাকি? এই এটা না, না, ট্রিম চালাইছেন? না ট্রিম না তো, এই যে আবার কয় ট্রিম না। এই যে 20 মিনিট। এই মাইয়ার মুখ দেখানোর লাগা কেডা 36,000 মানুষ করতে আইবো? আরে ভাই এটা লাইভ স্ট্রিমের ভিডিও, আমি ডাউনলোড করে ফেসবুক থেকে ঢুকে দিছি। না না, আপনি ট্রিম চালাইছেন ভাই, এটা মেথড চালাইছেন, কন্টেন্ট এমন ছিল না, কন্টেন্ট ট্রিম করছেন। আচ্ছা এখন কি ভাই করা যাব না আপনার মানে না না, আপনি আগে স্বীকার করেন যে আপনি পাবলিকলি কইতাছেন না আপনি এটাতে ট্রিম চালাইছেন। আচ্ছা ভাই এটা তাহলে মনিটাইজ অ্যাপ্লাই করা যাব না? অবশ্যই যাব, মনিটাইজ হইবো, সমস্যা নাই। ট্রিম মেথডে মনিটাইজ নিচ যায় না। আমাকে তাহলে ভাই তাহলে বাকি সাবস্ক্রাইবার একটু আমার একটু অ্যারেঞ্জ হয়ে গেলে একটু ভালো হতো, কে জানি আমার সাবস্ক্রাইবার যদি লাগে বাকি আমার সাথে একটু সাবস্ক্রাইবার কন্টাক্ট দিমু, করেন ভাই। বাকি সাবস্ক্রাইবার দিমু, আগে কোন ট্রিম মেথড দিছে কেডা আপনার এটা? এটা ফ্রি ভাই। মাসুদ ভাই কই আয়া কার লগে কি করা দেখছেন? চ্যানেল দেখাইতাছে কইতাছে অর্গানিক ভিউ। হ্যাঁ, আমার কাছে আপনি নানির বাড়ির গপ্প করেন। নানি নানি গপ্প করন লাগে ভাই। এখন ভাই এটা সাবস্ক্রাইবার ভাই পরে আমার মতো 3 মাসের জন্য বয়ে থাকি। চ্যানেলের আমার তো চ্যানেল একটা না, আমার মাল্টিপল চ্যানেল না। আমার আমার চ্যানেল অনেকগুলো আছে, সবগুলা ট্রিম করা, মনিটাইজও করা। প্রত্যেকটা 3 মাস পরে দেখি যে ভিউ আইতেছে। ট্রিম চ্যানেল তাহলে উঠানো সবুজ যায়, ভাই প্যারা এটা নাই। এনে যান। ট্রিম চ্যানেল উঠানো যায়, CPM এনে যান। চ্যানেল বের করেন, চ্যানেল উঠানো যাইবো, রিআপলোডও চালানো যাইবো, সবই চালানো যাইবো, খালি একটু কষ্ট করেন 2 মাস। আমার হাতে ভাই সবুজ ভাই 3টা চ্যানেল আছে বুঝছেন, মনিটাইজ দিয়ে দেন, দুইটা রিআপলোডে দিয়ে দেন। মাসুদ ভাই চ্যানেলটা আছে না, আপনি রি-আপলোডের কন্টেন্ট দেন তাহলেই তো। রিআপলোডে কন্টেন্ট এই যে ভাই কিছু শাইন বাইরে কইছিলাম ভাই সেভ করে রাখেন, আমি একটু দৌড়াদৌড়িতে আছি ভাই, মনে সেভ করেন। হাই হাই ভাই এটা কি করলেন ভাই তাহলে? আচ্ছা প্যারা নাই চ্যানেল আবার হচ্ছে আমি তো দিমই, কন্টেন্ট কালেক্ট করা যাবে, এটা প্যারা নাই। এখন ভাই মনিটাইজ সিপিএম এর ঢুকাই দিলে তাহলে আর আশা বা ওর সাথে দেখা যাইতে পারে ভাই, এর জন্য আর বললাম যে সবাই কম বেশি 2-4টা করে আছে। আচ্ছা যাই হোক, এখন যারা হচ্ছে আমি শেষ করি ভাই, চ্যানেল আমি একটা দিতে পারবো। দিয়েন সবার লগে দিয়েন, আমরা সবাই এক লগে অন্তত 10টা মিল করে দিই। ভাই যারা হচ্ছে মনিটাইজ চ্যানেল দিয়ে দিলেন ভাই, দেওয়ার পরে টাকা যায় আসুক সবার সাথে, মানে যারা চ্যানেলটা দিছে সবাই সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দিলে ভালো হবে। এটাই হচ্ছে মেন কথা, আমি এটাই চাই, এভাবে কাজ করতে চাই। আমি চাই না কেউ একলা খাক, কেউ একলা মারা খাক, কেউ একলা টাকা খাক, কোনোটাই চাই না। আমার কথা হচ্ছে এই
যারা আমি কিন্তু একজনের এবার কিন্তু কপিরাইট গ্রুপ খোলার পরে একটা সিঙ্গেল পার্সন কেউ নেই নাই যারা অ্যাক্টিভ না এবং যারা পেমেন্ট করে নাই বা ওই যে যাদের মধ্যে পোটেনশিয়াল নাই, মানে একটা সিঙ্গেল পার্সনও নেই নাই এখন পর্যন্ত, যে যে যত ক্লোজই হোক আমার, আমি কাউকেই নেই নাই। তো এটা মাথায় রেখে আমার ইনবক্স করবেন, যারা টিমের সাথে এই সব কন্ডিশন মেনে কাজ করতে পারবেন একমাত্র তারাই আমাকে ইনবক্স করবেন। এত বেশি লোক দরকার নাই আমার, 10 জন থাকলেও না। ভাই 10 জনে 2টা করে চ্যানেল ভাই গেল 20টা চ্যানেল ভাই, 20টা চ্যানেল সিপিএম এ দিলে ভাই ধরেন 5টা গেল বা 10টা গেল, 10টা থাকলো, 10টা থেকে $10,000 আইলে ভাই 10 জনের যে মনে করেন যদি 800 করে দেন অনেক টাকা ভাই। অনেক টাকা, হ্যাঁ এটা ঠিক থাকলে। আর এই বাকিটা আমি অফিসে ব্যাক করি, তারপর এখন এটা কোথায় 2-3 আছেন দিন। ভাই? গাজীপুর আসিবেন, আইবেন নাকি? না ভাই আমার আসলে কি একটু মাথায় ওই যে বলছিলাম না ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে, একটা বড়ি খাইতেছি ভাই 125 টাকা করে। সুজন সুজন ভাই কই? সুজন বাইরে দেখি না প্রায় 1 মাস হয়ে গেছে। এখন কে ভাই তাহলে মোটামুটি তাহলে যার যার চ্যানেল রেডি আছে মনিটাইজেশন, তারা একটা গ্রুপ করে সবাই একত্র থাকেন, তারপর সবুজ ভাইয়ের কাছে না না, দিলে আগে 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 গ্রুপ করা লাগবে না, গ্রুপ করা আছে, একটু বুঝা শুনা ঢুকাইতে হইব লোকজন, এটা আমি গুছাই দিব, সমস্যা নেই। ভাই কেটা? আমি গোলাম রাতে আমি আমি আজকে হ্যাঁ না সাব্বির আপনি ভাই। কপিরাইটিং এর জন্য একটা ভিডিও দিছিলেন না, আমি তো কিছু ভিডিও ছাড়ছিলাম কিন্তু কিছু কিছু ভিডিওর ভিতরে ভিউস আছে, কিছুতে আসে। এখন যেগুলিতে আসে ওইগুলি নিয়ে কাজ ও করলে হইব আরেকটা না? জিনিস, আরেকটা জিনিস ভাই, এর মাঝখানে একটু অ্যাড করি। মুক্তাদির ভাই, আপনার ভিডিও 1 লাখ ক্রস করছে না? জি ভাই 1 লাখ ক্রস করছে। 1 লাখ ক্রস করতে এখন তো মনে ট্রিম করতে পারবেন না, ভিডিও 1 লাখের আগে ট্রিম করতে হয়, আমার তো খেয়ালই নাই আপনারে কইতে। আপনি আমাকে বললেন যে থামে যাক তারপরে ইয়া করি যে ভিউ ইয়া না আমার খেয়ালই নাই ভাই, আগে ইউটিউবের লেটেস্ট 125 আপডেট কি অনুযায়ী হয়েছে? 1 লাখের পরে গেলে ট্রিম করা যায় না। তারপর আপনি আমারে একটু কালকে একটু ভিডিও কল দিয়েন, আজকে তো রাত হয়ে গেছে, ভিডিও কল দিয়ে আমি দেখবো যে ট্রিম অপশনটা আছে নাকি। আচ্ছা আচ্ছা দেখি আজকে যদি ফ্রি থাকে আজকে দেখেন 125 কে হয়ে গেছে অলরেডি। আচ্ছা আমি আপনারে এই বলে বলে দিই, হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপর বলে বলে দিই, ওইভাবে চেক করি। আচ্ছা ঠিক আছে পরে আমি তাহলে রাব্বি ভাই বলেন, কি আপনি রাব্বি কি ভাই যেন কি অফিসে আছেন? বলতেছিলেন বলেন। জি ভাই ওই বলছিলাম যে কিছু কিছু ভিডিও আপলোড করছিলাম, তো তো এগুলিতে ভিউস আছে মানে কিছু কিছু চ্যানেলে, যেমন পলিগ্রাম টিভির কথা বলছিলেন, তারপরে আরো কয়েকটা হ্যাঁ আছে আমার এটা আমাদের গল্প, তো দুই হ্যাঁ তিনটাতে ভিউজ ভালো আছে। আর ইন্ডিয়ান সিরিজের 2টা ছাড়ছিলাম, তো এগুলিতে ইনস্টেল আছে না, মানে তাৎক্ষণিক মনে করেন যে আপনার ভিউজ ভালো আসে, যেমন 300 400, তারপরে মনে করেন যে হুম, আবার ভিউজটা থাইমা যায়, বুঝতে পারছেন? কারণ আছে, তো এখন কারণ আপনি আছে। কি এক হচ্ছে ভিডিও লেন্থ, যত বেশি ভিউ হচ্ছে তত বেশি মানুষ স্কিপ করতেছে, মানে কি 10 সেকেন্ড 8 সেকেন্ড থেকে কেটে দিচ্ছে, আপনার অডিয়েন্স রিটেনশন ডাউন হচ্ছে, ইমপ্রেশন কমতেছে। এটাকে ঠিক করা যাবে, এটাকে কিভাবে ঠিক করা যাবে? ভিডিও লেন্থ বাড়ায় ঠিক করা যাবে, আর একটু মডিফাই করতে হবে, এটা একটু 2-3 দিন ওয়েট করতে হবে আমি অফিসে না যাওয়া পর্যন্ত। হুম, ঠিক আছে বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, কারণ কিছু কিছুতে ভিউজ আসে আবার কিছু কিছুতে আসে না। সবুজ যেমন ভাই প্রথমে ওই পলিগ্রাম টিভি একটা ভিডিও ছাড়ছিলাম, তো প্রথমে তো আমার মানে একদিন চলে গেছে ভিউজ নাই, পরে দ্বিতীয় দিন ঢুকছি, ঢুকার পরে দেখি যে প্রায় 1K ওভার হয়ে গেছে। আসলে এটা প্যারা নাই, ভিউজ আনা কোনো ব্যাপার না। আমি আমার এই সারাদিনের 60% টাইম এখন কপিরাইটে দিব, খুবই ফোকাসলি টাইম দিব এবং অনেক কিছু চেঞ্জ করবো, এটা প্যারা নাই। মাসুদ ভাই বলেন, আমি চলে যাবো, আর 5 মিনিট আছে। আচ্ছা শুনেন, আরেকটা জিনিস হলো কি, আপনি যত যাই করেন ভাই টার্মস এন্ড কন্ডিশন গুলা মনে করেন মুখে বলেন আর যাই করেন, আপনি একটা সুন্দর করে নোটে লিখে এগুলা মনে করেন যে এটা গ্রুপ করবেন, যে ওই টাকাটা আর কি ডিস্ট্রিবিউশনের বিষয়গুলো এগুলো একটু ক্লিয়ার করে সুন্দর করে আপনি ব্যানার হিসেবে টানাই দিবেন। যার খুশি সে ঢুকবে আর যার খুশি সিপিএম এ সে ঢুকবে না, শেষ, এক কথায় হ্যাঁ সেটাই ক্লিয়ার। সেটাই সেটাই। পরে ভাই দেখা যাবো যে টাকা আসবো অনেক বেশি, তো আনকে দেখা যাবো না মনে না না করেন ভাই, এনে কথা আছে মাসুদ ভাই, যে ঝামেলা। যে এই কন্ডিশন মানবে না তার আমি কপিরাইটের কোনো মেথডই দিব না, মানে টিমেই নিব না, বাদ, টোটালি বাদ, বুঝেন নাই? ভাই কপিরাইটের মেথডটাও ভাই তারপরও ভাই ওইভাবে দেন না ভাই, একবারে খোলামেলা, কারণ ভাই কপিরাইটের যে ফেল হয়ে যায়, বুঝছেন? আমি যতটুকু বুঝতাছি যে আপনার কথায় যে আপনার আমদানি মাল আরেক জায়গায় চলে যায়। হুম, ওইটারে একটু মেনটেন করতে হবে আর কি। এখন ভাই এখন এখন আমার যে একটা যে মনিটাইজ চ্যানেল আছে, এটার জন্য তাহলে কি কি ভিডিও দেওয়া যেতে পারে, একটু কিছু যদি শেয়ার করে নিয়ে আগে জায়গায় তাহলে আগে শর্টস চালান, আগে শর্টস চালান। শর্টস না? আচ্ছা আসলে ঠিক এটা আছে। সবুজ ভাই, হ্যাঁ সবুজ ভাই আমার একটা জিনিস জানার ছিল। আগে মাসুদ ভাই বোধহয় একটা লিঙ্ক দিছিল, তো আমি চাইছিলাম যে আপনি মঙ্গলবার পর্যন্ত যে সময়টা দিচ্ছেন আমাদেরকে দুই একটা হ্যাঁ, এরকম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেন, আমরা একটু ডেমো গুলা দেখে প্র্যাকটিস শুরু করি। ইউএসএ কারণ শর্টসের জি জি শর্টস এর। আর
সিপিএম নিয়ে যে কথা হইতেছে, আমার কাছে মনে হইতেছে যে আপনি ওখানে বেশি আগ্রহী হয়ে গেছেন হঠাৎ করে। অবশ্যই অবশ্যই ওইখানে আমি আগ্রহী বলতে আপনাদের এখন ইউএস আমার এর প্রশ্ন হইছে শোনেন এটা, ভাই, আমার কথা আমি শেষ করি। আমি ভাই অনেকদিন পরে আসছেন, আপনাদের এখানে অলরেডি হ্যাঁ, আমি আমি আসি, শুনেন 2 আমি মাসের আসি, বেশি টাইম আইসা আপনাদের কথা শুনি, সাইলেন্ট থাকি, অতটুকুই। গত ক্লাসও রেকর্ড ছিলাম আমি। আচ্ছা তাহলে তো হইলোই। এখন ফোকাসড না হওয়ার কারণ আপনি কি দেখাবেন? এখানে আমি 2 মাসের বেশি টাইম দিছি। ভাই আমি আমার যে প্রশ্ন কোনো শুধু কাজে ভাই, একটাই, আমি প্রশ্ন যে কোনো একটাই, কাজে মালাইবো কিনা এটা কোন, 3 মাসের মালাইবো বেশি কিনা কোথাও এটা টাইম দেয় না। 3 মাসের বেশি কোথাও টাইম দেয় না, এখানে 2 মাসের বেশি টাইম দেওয়া হয়েছে, আমি কোনো আউটপুট পাইতেছি না। আমার যেখানে আউটপুট আসবে আমি সেখানে টাইম দিব। আপনাকে যা আমি প্রমিস করছি সেখানেও আমি শিখাই দিচ্ছি। আপনি পারেন না পারেন, মানে যারা যারা ইনঅ্যাক্টিভ তাদের কথা বলছি, আপনি পারেন না পারেন সেটা আমার দেখার বিষয় না এখন। অন্তত 2 মাস চলে গেছে, তো এখন আমি ফুললি ফোকাস কপিরাইটে। ইউএসএ টাও আমরা খুব কোয়ালিটি ঠিক রেখে ডিল করতেছি, এমন না যে বাদ দিতেছি। লং ভিডিওটা পজ দিতেছি এপিআই রেডি না হওয়া পর্যন্ত, কোনো কিছুই বাদ দেই নাই। দুই দিকেই ফোকাস না। আছে আমার আমার। কথা হলো ভাই, ডলার আসলে হইলো, বুঝছেন, একটা প্যাসিভ ইনকামের জন্য আসছি, যেটা ভালো এদিকে। তবে ওই যে কাজের জন্য সময় দিতে পারিনি, সেটা তো আপনার কাছে আমি বলছি, ভাই এনার্জি সময় রাখতে পারি দিনে অন্তত 2 2 ঘন্টা মিনিট ইনশাআল্লাহ সময় দিলে জোর ভাই, করে হইলো 2 ঘন্টা সময় বের করব। ভাই শুনেন, দিনে অন্তত 2 মাসুদ মিনিট ভাই, করে যদি সময় দেন, 7 দুগুণে 14 মিনিট হয়ে যায় এক সপ্তাহে। সুন্দর একটা কিন্তু আপনার 10 মিনিটের একটা কন্টেন্ট দাঁড়ায় যায় এক সপ্তাহে। মাসুদ ভাই, ক্লিয়ার আছে সবুজ ভাই? হ্যাঁ ভাই বলছি যে আমি তো ইউএসএ 6 ব্যাচের নিউ, তো আমি তো এখনো চ্যানেল খুলি নাই ইউএসএ জন্য কাজ করার জন্য। শুরুর দিকে চ্যানেল ক্লাস কি খুলে আছে, ফেলবো? টেলিগ্রামে যান, শুরুর দিকে ক্লাস আছে, ওই ভিডিওগুলো যারা দেখবেন। একবারে নতুন, হ্যাঁ না না, যারা চ্যানেল খুললে একবারে ওগুলো নতুন, দেখছি কিন্তু। জি জি। আমি বলি যারা একবারে নতুন তাদেরকে তো আমি গাইড করতেছি যে এই ভিডিওর পর এই ভিডিও দেখবেন, এই ভিডিওর পর এই ভিডিও দেখবেন, এইভাবে আগাবেন। তো তারা হচ্ছে ওইভাবে আমার সাথে পার্সোনালি কথা বলে বলে আগাবেন। ও আচ্ছা আচ্ছা। আর এর বাইরে যদি কপিরাইটে আসতে চান সেটাও আমাকে জানাবেন ইনবক্সে, সব কন্ডিশন মেনে। সবুজ ভাই, কপিরাইটের ভাই যে বিষয়টা, ওই যে আপনার ওইটা কি আমরা নিজেরা কি মনিটাইজ করবো, নাকি ওই যে রিআপলোডে দেওয়ার জন্য আমরা নিজেরা কিনে দিব? কিনে দেওয়া তো সম্ভব না মনে না হয় না নাকি? ভাই, কিনা দেওয়ার লেগে এত কষ্ট করতেছি? আমরা নিজেরা ভিডিও ভাইরাল করব, ওয়াচ টাইম ফিল আপ করবো, চ্যানেল মনিটাইজ করব, তাও মনে করেন যে খুবই শর্ট টাইমে। ওইটাই সবুজ ভাই আহ, শুনেন, আমি কিন্তু একজনের কাছে টাকা চাইছি, বুঝছেন, আপনাদের গ্রুপে। আমি ব্যাংকে খুললে পরিষ্কার করে দিই, সবাই আছেন এখানে। কারণ আছে, কারণ হলো যে নুপুর আছে না, নুপুর, হ্যাঁ উনি আমার কাছে আফটার ইফেক্ট এবং জিও লেয়ার 3 চাইতেছে, বুঝছেন। এখন হুম উনি এগুলা বলে নামাইছে, তো ভালো কথা, নামাইছেন আপনি, তাহলে নিজে নিজেই করবেন না? এখন যদি আমি নিজে যদি উনার এগুলা সেট আপ করে দিই, তাহলে আমি কিন্তু ভাই টিয়া নিমু, সত্য কথা যেটা ভাই। পরে বদনাম হবো, বদনাম হওয়ার আগে আমি মানে পরিষ্কার করে দিছি বুঝি নাই কথাটা। কি একটু দেখা, বুঝি নাই আমি। তাহলে আমার ম্যাকেই করে দেন, আমি টাকা দিবনি, আমার ম্যাকে এই যে ম্যানেজ করে দেন, এই আপনার যে স্ক্রিন রিফ্রেশ শেয়ার আদি। দিছি ভাই। আপনার যে খাস আচ্ছা ব্যবসা এটা তুমি জানি। না ভাই শুনেন, উনি আইসা প্রথমে আমার মেহেদি ভাই কি বলতে কমেন্ট জানেন করছে? ভাই, শুনেন, মেহেদি ভাই কি কমেন্ট করছে দেখছেন নি? আমার মেহেদি ভাই প্রথমে কি কি কমেন্ট বলছে, করছে? আপনার কাছে কি আফটার ইফেক্ট এবং জিও লেটার সেল করে এমন কোন লোক আছে? উনি কিনার উদ্দেশ্যে আইছে, উনি কিন্তু হেল্প চাওয়ার উদ্দেশ্যে আসে নাই। এটা বুঝতে হবে যে ভাই, আপনি তো আফটার ইফেক্ট বা জিও লেয়ার 3 ইউজ করেন, আপনি আমার একটু সেটআপ করে দিবেন কি, যদি এইভাবে নূপুর, বলতো। হ্যাঁ হ্যাঁ, নূপুর পোলা না তো, ওইটা হচ্ছে আমাকে এই ওই যে যে ফারজানা। বুঝছেন, তো মনে করেন এই যে আমার উনি কিনার উদ্দেশ্যে আছে, তাহলে আমি টাকা নিব না, চাবো না কেন এটা বলেন? এর জন্য আমি টাকা বুঝছি দিচ্ছি। ভাই। ঠিক আছে শোনেন, ঠিক আছে আমি ঠিক একটা আছে। কথা বলি, আমার এনে ওই ফ্রি ফ্রি কম কম শুনতে 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 অনেকে হয়ে গেছেন ভাই। দুনিয়াতে কেউ কারো ফ্রিতে কিছু দেয় না। টাকা যদি কোনো জায়গায় খরচ করতে হয়, কারো ইফোর্ট যায়, তাহলে দিবেন, সমস্যা নাই। না ওটা আপনার আমি বলে নিলাম, এই যে দেন হুম $339 জিও লেয়ার 3, এটা মনে করেন আমি যেভাবে একজনের কাছে সোর্স করে নিছি। এখন আমি উনার বলছি যে আমার 3000 টাকা দিবেন, আমি আপনার আফটার ইফেক্ট সহ জিও লেয়ার 3 দিয়ে দিমু একবারে সেটআপ করে। মানে আপনি খালি আমি হুম যে কালকে ভিডিও দিছি না, জাস্ট খালি এডিটিং করবেন, আর কিচ্ছু করতে হবে না। এখন হুম মনে করেন উনি হয়তো রিপোর্ট মানে আপনার কাছে দিতে পারে। এর জন্য আপনার আমি আগে পরিষ্কার করে দিলাম, মানে আমার ভিতর ট্রান্সপারেন্ট থাকাটা সবচাইতে ভালো। মাসুদ ভাই, আমারটা দিতে পারবেন নি আমারে? হ্যাঁ, আরে মাসুদ ভাই ক্যাপকাট আমার কাছে 600 টাকা চাইছে। আমারে মাসুদ ভাই পাবেন, কি আমারে জন্য ওয়েবসাইট আমারটা কিন্তু ম্যাক করে দেবো। 600 জেনে টাকা জেনে ক্যাশকার্ড বলছিলাম, কারণ আমি একটা টিম কিনতাম, টিম কিনলে আমি সবার সাথে শেয়ার করতাম, এর জন্য। আচ্ছা আচ্ছা। এখন আর হইবো ভাই কিনা যে বলেন দুটাই ভাই, করেন, আমারটা হইবো? অথেন্টিক প্রোডাক্ট দিয়েন তাইলে অথেন্টিক জিনিসপত্র দিয়েন তাইলে। মাসুদ ভাই, ওই হুম, সরি সবুজ ভাই,
বলেন হুম। হ্যাঁ, বলছি যে আমি তো আপনার ক্লাসগুলো নিয়মিত দেখে আসছি, এর আগে কিছু জায়গায় দেখছি যে আপনি বলছেন এখানে আপনার কোনো দোষ নাই, যে এই রোজার মাস থেকে আমরা আপলোডে যাব, আপলোড শুরু করব, কিন্তু ওই সবার গাফিলতি বা আপনার আহ, অবহেলার কারণে আর কি আপনি আপলোডে যাইতে পারেননি। এবার আমি চাই যে আমাদের ইউএসএ হোক বা কপিরাইট হোক, যেখানেই হোক না কেন, আমরা যেন স্ট্রিক্টলি কাজ করতে পারি, নিয়মিত কাজটা যেন ঠিক থাকে, এটা আপনি একটু তত্ত্বাবধানে রাখেন। এই আপলোডের যন্ত্রণাই তো এই যে শর্টসে কনভার্ট করলাম, আবার এপিআই তে কনভার্ট করলাম, না তো এপিআই দেওয়ার তো কোনো প্ল্যানই ছিল না, মানে জি ভাই। এআই দিয়া ভিডিও এডিট যেটা বলে একদম এপিআই তে। হোয়াটসঅ্যাপে ভিডিও দিছিলাম, দেখছিলেন একজন লোক কিন্তু অলরেডি কিন্তু এরকম ভিডিও বানায় এবং কি সে মনিটাইজ করে টাকা ইনকাম করতেছে, আজকে কিন্তু ব্রেকডাউনও দেখাইছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। বা আমি ডাইনে বামে ফেসলেস, তো ওগুলা হচ্ছে প্রেডিক্ট করা যায় না অ্যাকচুয়ালি কোনো ইস্যু হইব নাকি, তো আমি ডানে বামে কোথাও ফোকাস করতেছি না, আমার মেইন ফোকাস এক জায়গায়, ইউএসএ চ্যানেলটা রানিং রাখা এবং ওই রিআপলোড পর্যন্ত যাওয়া চ্যানেল টাইপ করা, এই দুই দিক, এর বাইরে আমার আপাতত কোনো ফোকাস পয়েন্ট নাই। না ভাই, এআই দিয়ে ভিডিও তৈরি ভাই করে না ফেসলেস, ওই যে ওটাই আমি আপনাকে ইয়ে দিছি, গ্রুপে দিছি, একটু দেখেন ভাই। হুম হুম। ভাই আমি ওই দিন দেখলাম একজনে গ্রক দিয়ে ভিডিও বানাইয়া ভাই মনিটাইজেশন করে টিয়া লইতেছে, এতে হুদা মাদা আউল ফল কত ভিডিও বানাইতেছে, প্রাগ ঐতিহাসিক এখন হয় না, পশু পাখি, বুঝছেন? মেটাস হ্যাঁ, ছাড়া হবে পশু না, পাখি। গ্রক ফ্রি না, অফ একই করছে, বুঝছেন? একই করছে, মানে ভিডিওটা ওইটা ওই যে ধরেন কোনো একটা ক্যাপকাট বা কোথাও নিয়া এগুলোর একটা লিঙ্ক আপ করছে, স্টোরি টেলিং, সামনে ফেসে আইনা সে এগুলো ইয়া করতেছে, এক্সপ্লেন করতেছে। ভাই এইসব চ্যানেল চ্যানেল টিকে না ভাই, এইসব ওই চ্যানেল আমি টিকে না, করছিলাম যে সবুজ ভাই হেজেন থেকে। এইসব চ্যানেল টিকে না। না 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 না, আপনি তো অ্যাভাটার তৈরি করছিলেন, ওইটা না, ওইটা না, সে রিয়েল ফেস সামনে নিয়ে আসছে। হ্যাঁ সবুজ ভাই, এটা তো আমি এভাবে কাজ করতাম, তো আমি এভাবে বাদ দিয়ে আমি অনেক আগে ডকুমেন্টারি ভিডিওর প্রতি আগ্রহ করতাম। তো এখন আপনার কাছে ভর্তি হয়ে তো আমি ডকুমেন্টারি শুরু করলাম। আমি কিন্তু এভাবে ওই যে যে ভাই বললো না, গ্রোক দিয়ে আমি ভালো এডিটিং করতাম, করার পরে ওইভাবে আপলোড করতাম, ভালোই ভিউ হইতো মোটামুটি। ভিউলে তো লাভ নাই, ওগুলো ওই যে পলিসির ইস্যু, অভাব নাই পলিসি, এটাই আবার এটাই লাস্ট মনিটাইজেশন পর্যন্ত যায়, সাসপেন্ড করা, যদি লাস্টে যায় যদি আমাদের চ্যানেলের ইফেক্ট পড়ে, তাহলে তো ওই কাজে কোনো দরকারই পড়ে না। কষ্ট দেয় বৃথা। হ্যাঁ। আর সোহাগ ভাই ভাই, এতদিন ফোকাস করেন না ভাই, আমি কথা শেষ করি, 11টা বাজে, ক্লাস শেষ করি, আপনারা থাকলে থাকেন। আমার কথা ওইটাই, মঙ্গলবার থেকে আমি কাজ শুরু করব, কে কিভাবে কি করবেন ইনবক্সে বললেন আমাকে, আর বাকি যারা আছে তো আছেই, 15 জন আছে। চ্যানেলের লিংক দিয়ে আমরা চ্যানেল দেখবো, দেখা মাথার মধ্যে একটু ঢুকবো যে কি ধরনের কাজ করতে হবে, আপনি এরকম চ্যানেল দেন। শর্টসের আচ্ছা দিমুনি, আমি ডেমো দিমুনি। আচ্ছা সৌমন ভাই, তাহলে শর্টস এর আপনার প্রোফাইলের কাজটা কি হচ্ছে আমরা মঙ্গলবার থেকে শুরু করেছি? মঙ্গলবার থেকে, হ্যাঁ মঙ্গলবার আপনাদের আমি ক্লাস দিব, যদি মঙ্গলবার ব্যাক করি মঙ্গলবার ক্লাস দিব, অথবা বুধবার ব্যাক করলে বুধবার ক্লাস দিব। তার আগে একটা ব্রেকডাউন দিব আপনাদের, রিসোর্সেস গুলো আর রেডি করে ভাই দিব। আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, আপনি আমাকে কপিরাইট একটা ভিডিও দিয়েছিলেন, হ্যাঁ ওইখানে আমি 80% সব ওকে করছি, কিন্তু ভাই বাকি যে 20% ল্যাকিং আছে এটাকে ভাই যদি ফিল আপ করে দিতেন আমার। আচ্ছা ওটা কোথায় বুঝেন না আমাকে বলেন, ভাই এত কিছু দিয়ে দেখেন কপিরাইটও এত মানুষজন ঢুকছে, এখন অনেক মানুষ আছে চ্যানেলে খুলে নাই, এগুলো আমার প্যারা লাগে এখন, যখন যেটা দেই না তখন যদি ভাই কেউ ক্লিয়ার করে শুনেন, না নেয়, শুরু না আমি করে, বলি তাহলে শুনেন, পরে আপনি গিয়ে তো আবার ভাই আমার। শুনেন, কপিরাইটে তো আপনি আমাকে অ্যাড করছেন সবার শেষে, ওনারা ভিডিও আপলোড দেওয়ার অনেক মেলা দিন পরে অ্যাড করছেন আমারে। ভাই আপনার পিসি আছে কপিরাইটের কাজ করবেন? কার পিসি? মেহেদি ভাই, হ্যাঁ মেহেদি ভাইয়ের 11টা পিসি আছে, তাহলে লাগলে তো কই মনে করেন আর ওই দিব না। জায়গায় দেখেন বালা, উনি যেই দিছেন না লিংকটা, ভিডিওটা দিছেন, ওটার ভিতর সবকিছু মানে আর কি করা আছে, টিউটোরিয়াল দেওয়া আছে। ভাই শুনেন মাসুদ, আমি বলি উনি যে ভিডিওটা দিয়েছে, হ্যাঁ ওটা যিনি রেকর্ড করেছে ঠিক আছে ভাই, উনি ভিডিওটা মনে করেন যে রেকর্ডটা ভস্কায় ফেলাইছে, অর্ধেক স্ক্রিন দেখা যায় অর্ধেক স্ক্রিন দেখা যায় না। রাইট রাইট, না না, এরকম অনেকে আছে যে দুই একটা ক্লাস দিছে যে ভালো করে বোঝা যায় না, এটা সত্যি কথা। এই ওটা নিয়ে প্যারা নিতে হবে না, কারণ বুধবারে যে আপনাদের একটু মডিফাই করবো, তখন আমি শুরু থেকে আবার দেখাবো, তো এটা নিয়ে প্যারা নেই। ওকে ইনশাআল্লাহ। তাহলে ভাই বুধবার পর্যন্ত ওয়েট করি। কিন্তু যারা যারা নতুন গ্রুপ পান নাই, তারা আমাকে আগে ইনবক্স করবেন, আমি বুঝা কথাবার্তা বইলা তারপরে নিব, সবাইকে নিব না। এখন আমরা নতুন নিয়ে হইলো যে 500 টাকা করে আমাদেরকে নতুন করে দিতে হইতেছে, এই তো। এটা সবার জন্য না ভাই, এটা আমি ডিসাইড করব, কে দিবে কে না দিবে, এটা আমি ডিসাইড করবো, কারণ আমি জানি কে কতটুকু কাজ করছে, কে করবো কে করবো না। শুনেন সবুজ ভাইয়ের মোবাইলে টেয়াডা মনে করেন সবুজ ভাইয়ের নম্বরটা আমি দিতেছি, বুঝছেন? ওই নম্বরে টেয়াডা মাইরা দিয়ে সবুজ ভাইয়ের গ্রুপে জয়েন হয়ে যাবেন, আর কোনো কাম নাই নাকি? আচ্ছা মাসুদ ভাই, আপনি যে প্রোফাইল চেঞ্জ করলেন, আকিকা দিলেন না যে? মাসুদ ভাইয়ের পকেটে শুনেন, মাসুদ ভাইয়ের পকেট আজ পর্যন্ত আমি 1 টাকাও নিতে পারি নাই, উল্টা আমার কাছ থেকে 2000 টাকা ডিসকাউন্ট নিছে, বুঝছেন? এমন লোক। চ্যানেল নিয়ে
মাসুদ ভাই যে আপনি হ্যাঁ। ছবিতে চেঞ্জ করলেন, আকিকা দেওয়া দরকার ছিল তো। আচ্ছা ভাই দিমুনি, যে মাসে শুক্রবার থাকবে না রোজার মধ্যে যাই ভাই আমি আচ্ছা 30 সবুজ ভাই আরেকটা কথা, সবুজ ভাই আরেকটা কথা, এই যে জিহাদ লেওরা, হ্যাঁ, এর ভিডিও যদি নেই ভাই, এর ভিডিও চ্যানেল কি গ্রো করা যাবে বিডি? অবশ্যই শর্টস বাংলা না, সবাই যে ওর সাথে আমি মানে বলি শুনেন ভাই, ওর সাথে আমার কি, ওর সাথে হচ্ছে থার্ড ক্লাস কন্টেন্ট। ও বন্ধুরা দেখুন দেখুন, আরে রিন্টু এটা কি করলো, থার্ড ক্লাস কন্টেন্ট বাঙালি খায় অনেক ভাই, ভিডিও দিতে ভাইরাল। না ভাই শুনে আমি বলি ভাই, ওর সাথে এগুলো তো কথা হয় হচ্ছে কখন, ওর যে ফেসবুক আইডি আছে না সবুজ ভাই, আমি বলি ওর যে আগের ফেসবুক আইডিটা আছে না, ওটা ভরে দিয়েছিল কোন এক খাচ্চর পোলা, মানে তো ওটা ব্যাক করে দিয়েছিলাম, তো তখন থেকে টুকিটাকি কথা হয়। তো একটু আগে দেখলাম যে নক করছে, এমন হলে ওর কাছ থেকে আমি ফ্রিতে কন্টেন্ট নিতে পারবো আর 10টা। তাহলে মেহেদি ভাই ওরে তাহলে করেন, মিটের লিংকটা সবুজ ভাই যদি চলে যান তাহলে ওরে মিটের লিংকটা নিয়ে দিয়ে ওরে মিটের জুগান ওইলে ওরা মিটে আসবে না, ওর মিটে ভয়ে আইতো না। ওর ভিতরে না এডিটিং আর কেমন ভিডিও আছে বুঝছেন, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম কাজ বুঝছেন। করতে পারলে ওই মনে করেন ঘষা মাঞ্জে একটু পরিষ্কার করতে পারলে ওই পোলাটা জীবনে দাঁড়া যেতে পারতো ভালোভাবে। সবুজ ভাই ভাই আমি বলি শুন ভাই, আমি বলি ভাই শুনেন, ওই পোলা স্ক্যামের কোনো কিছু না, ঠিক আছে, ওর হচ্ছে নিয়ে সমস্যা একটাই, ও হিউজ পরিমাণে অর্ডার নিয়ে রাখি দেয়, ঠিক আছে, কিন্তু ডেলিভারি দিতে পারে না আরো সময় মতো, এটাই ওর মেন সমস্যা। আরো সমস্যা তো সারাদিন নেশা করে টালো আছে। মাদকা সত্য লোক। দেন না তাল গাছের মতো লম্বা, মানে ভাঙ্গা পড়া যাইব, শরীরের কোনো হেলদোল নাই। চিক না ভাই, ওই নেশা করে হয়তো মনে হয় বাবা খাইলে শরীর চিকন হয় তখন সে ভাই 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 আমি গেলাম, কোন লাস্ট কারো কিছু ভাই, বলো থাকে যাওয়ার বলো। আগে বলে দেন, ওই ইউএসএ গ্রুপে কি আরো ভিডিও আপলোড হবে কি? আমি আসি আজকে একটু মিটিং এ। ইউএস এর বললাম না, ইউএস এর আরো ক্লাস আছে। ইউএসএ আপনাদের যা প্রমিস করছে সবকিছুই আবার ওইভাবেই দেখানো হবে, কোনো কিছু মিস যাবে না। আচ্ছা ইউএসএ দিকে একটু ফোকাস দিবেন, তারপরে মনে করেন কপিরাইট 50-50, তাহলে মনে করেন সব দিকে আগান যাবে আর কি, সামনের দিকে যাওয়া যাবে। আমার না সবুজ ভাই বুঝছেন, এই যে ইউএস এর যে এডিটিং, এটার প্রতি আমার নজর, এই কপিরাইটের দিকে আমার কেন যায় না। জি আমারও 100 এডিটিং টা 100, কারণ ওই যে এখন বুঝেছি ডকুমেন্টারি কি টাকা কামাই করতে পারি আর না পারি, এডিটিংটা মজা লাগে। ওটা মঙ্গলবার থেকে ক্লাস কন্টিনিউ হবে, মঙ্গল বুধবার থেকে। শুনেন আমি স্ক্রিন শেয়ার দিছি, কার কার সার্ভিস লাগবে এটা কোন আগে কয়েকটি $1000 করে জমা দিতে যায়। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাসুদ ভাই, আপনার ওই ইনবক্স করেন আমারে যারা ফোক করতেছেন। হ্যাঁ ভাই বলেন। আপনার কি চ্যানেলটা সেল দেন আমার। মাসুদ ভাই কণ্ঠ